ঝুলান পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল। ফেরার সময় দেখি আকাশ ফাঁকা, ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তা শুনশান ফাঁকা। মানুষজন মেলায় রাত কাটাতেই আসে, কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ। ঘুম পাচ্ছে বলেই কি যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিলোমিটার রাস্তা। চলে আয় পটু। ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা বেশ কষ্টকর। তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড ছোট। বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি। আয় পটু, কি হচ্ছে নাকি? তাড়াতাড়ি হাঁট না। হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সা দেখা গেল। রিক্সাটা দাঁড়িয়েই ছিল, তবু ছোট মামা চেঁচিয়ে উঠলেন, এ রিস্কা, রোকে রোকে। রিক্সাওয়ালা তো হেসেই অস্থির। রুকেই তো আছি বাবু মশাই, তা যাওয়া হবে কোথায়? আমারও হাসি পাচ্ছিল। ছোট মামার সবকিছুই অদ্ভুত। তো আমরা ঝাপুইহাটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হলো। চলুন, আমি কাছাকাছি থাকি। ওদিকের প্যাসেঞ্জারের জন্যই অপেক্ষা করছিলাম। খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা পোষায় না। রিক্সাতে উঠে বসে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল, কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিয়েছিল। কিছু দূর চলার পর রিক্সাওয়ালাটা রিক্সা থামালো। ছোট মামা বললেন, কি হলো, চেন খুলে গেল নাকি? রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল, আগে না, চক্রবর্তী মশাই হোজবিন গুলি আনতে দিয়েছিলেন, দিয়ে আসি। এখানে কোথায় তোমার চক্রবর্তী মশাই? রিক্সাওয়ালা কান করলো না। রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো, চক্রবর্তী মশাই ঘুমাচ্ছেন নাকি? গাছের ভেতর থেকে খ্যানখ্যানে গলায় কেউ বলল, ঘুমাবো কি রে বাবা, পেট তো আইঢাই। এত দেরি করলি কেন রে? প্যাসেঞ্জার পেলে তবে তো আসবো। এই নিন হজমি গুলি। এনেছিস? কই দে দে দে, শিগগির দে। রিক্সাওয়ালা কাকে যেন হজমির গুলি দিয়ে সিটে এসে বসলো। প্যাডেলে চাপ দিল, রিক্সার চাকা গড়ালো। ছোট মামা বলল, ব্যাপার কি হে রিক্সাওয়ালা, তোমার চক্রবর্তী মশাই কি গাছে থাকেন নাকি? আগে হ্যাঁ, গাছে থাকেন কেন? ওটাই তো না দেরা। তার মানে? মানে নিয়ে মাথা ঘামানোর কি দরকার বাবু মশাই? ঝাপুইহাটি যাবেন, পৌঁছে দেবো, ব্যাস। ছোট মামা রেগে গেলেন। অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরেতে গাছের উপর। চুপ চুপ, চক্রবর্তী মশাইয়ের কানে গেলে কিন্তু কেলেঙ্কারি। আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটেই পড়েছে। বরাবর দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরতে বেরোলেই গোলমেল সব ঘটনা ঘটে। বুঝতে পারি না, রাত এলেই পৃথিবীটা অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিন্তু তারপর তো ছোট মামার চলে আয় পটে বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান। ধাক্কাটা সামলাতে হয় আমাকে। এবার কত দূর গড়াবে কে জানে। বুক ঢিপ ঢিপ করতে লাগলো। একটু পরে আবার রিক্সা দাঁড়ালো। রিক্সাওয়ালা তরাক করে নেমে গিয়ে ডাক দিল, ঠাকরন দিদি, ঠাকরন দিদি। একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এদিকে এগিয়ে এলো। কখন থেকে পাচ্ছি চোখে ব্যথা ধরে গেল। তোকটা এনেছিস তো? না আনলে আর ডাকছি কেন? এই নিন। দোকটা নিয়ে ঠাকুরন দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেলেন। ছোট মামা গুম হয়ে বসেছিলেন। বললেন, কোনো মানে হয়? রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো। কিছু দূর গেছি, হঠাৎ থেকে হেরে গলায় ডাকলো, ভূত, ও ভূত, এই ভূত। ছোট মামা চাপা স্বরে বললেন, থেমো না, যেই ডাকুক। একটা কালো বেটে লোক ধমক দিল, এই বেটা ছেলে, কথা কানে যায় না? রিক্সাওয়ালা বলল, তা রোজ রোজ বাকিতে কি জিনিস দেবে? এই দেবে না মানে?
ওর বাপ দেবে, এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়। সে আপনি মামলা করে আদায় করুন গে। লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। বাজে কথা বলিস নে, আসলে তুই যাসনি দত্তর দোকানে। কি ঝামেলা করছেন বাবু? গাড়িতে প্যাসেঞ্জার আছে, দেখছেন না? লোকটা প্রায় কেঁদে ফেলল। এখন আমি ঘুমোবো কি করে বল দেখিনি? এক গুলি আফিম আমাকে এত রাত্রিতে কে দেবে? শ্মশানতলায় চলে যান, দারোগা বাবুর কাছে এক গুলি পেতেও পারেন। ওরে বাবা, মৌতাদ ভাঙলে লকাবে ঢোকাবে। তাহলে বলেন পাঁচুর কাছে যান। সেই বেটা তো চোর। চোর বলেই তো বলছি, দারোগা বাবুর কৌটো থেকে 2-1টা গুলি সেই হাতাতে পারবে। লোকটা কিন্তু কিন্তু করে বলল, তা পাঁচুকে পাচ্ছি কোথায়? সে তো ফেরারি আসামি। রিক্সাওয়ালা চাপা স্বরে বলল, সন্ধ্যেবেলায় পাঁচুকে এক পলক দেখলাম, মোড়ল মশাইয়ের তাল গাছের কাছে দাঁড়িয়েছিল। মোড়ল মশাই গঞ্জের মেলায় গেছেন, কাজেই পাঁচু নিশ্চয়ই জানার দ্বারায় ঘুমিয়ে নিচ্ছেন। বেটে কালো ছায়ামূর্তিটি তখনই উধাও হয়ে গেল। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল, রোজ রাত্রিরে আসার এই এক জ্বালা বাবু মশাই, রাজ্যের লোকের হাজার ফরমাস। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল। এবার দুধারে ঘন জঙ্গল, রাস্তায় চকরা বকরা জ্যোৎস্না পড়ছে। রিক্সাওয়ালা বলল, আরেক জায়গায় একটুখানি থামতে হবে, সিঙ্গি মশাই নস্যির কৌটোটা দিয়েই আমার ছুটি। এক জায়গায় জঙ্গলটা কিছু ফাঁকা। রিক্সা সেখানে থামল। রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকলো, সিঙ্গি মশাই, ও সিঙ্গি মশাই। তারপর সারা না পেয়ে এগিয়ে গেল। আর তাকে দেখতে পেলাম না। ভয়ে ভয়ে ডাকলাম, ছোট মামা। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, চুপচাপ বসে থাক, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা। এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল, কারা এখানে? ছোট মামা ফারিক্কি চালে বললেন, আমরা। আমরা মানে? নাম কি, বাড়ি কোথায়? ছোট মামা রেগেই ছিলেন, বললেন, তা জন্য তোমার গাছ কি? কে তুমি? গাছে কি করছো? হ্যাঁ, বলে কি গাছে কি করছি? ন্যাকা। খবরদার, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এটা বাজে কথা হলো? জানো না গাছে কি করছি? ছোট মামা খাপ্পা হয়ে বললেন, না, জানি না। আমরা মানুষ, আমরা তোমার মতো রাতবিরেতে গাছে কাটাই না। প্রথম প্রথম এই ভুলটাই হয়। কি ভুল হয়? মানুষ মানুষ ভুল। কি অদ্ভুত? অদ্ভুত তো বটেই, অতটুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি, এই যা। তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ? বোকা বোকা কাকে বলে? ভূত রিস্কাতে চেপে ভূতটা 1 নম্বরের ধরিবাজ, সাবধান করে দিচ্ছি কিন্তু। ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন। আরে কে তুমি? গাছ থেকে নেমে আসো তো দেখি। আমিও নামতে দেরি করলাম না। ছোট মামার মারামারি করার অভ্যেস আছে, কিন্তু রাত বিরেতে গাছের লোকটার সঙ্গে এটে উঠতে পারবেন কিনা এটাই আমার সন্দেহ। রিক্সাওয়ালাও আসছে না, মারামারি বাঁধলে থামাবে কে, এটাই আমার ভাবনা। ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন, কাম অন, কাম অন। গাছের লোকটা একটা বিদঘুটে হাসি হাসল। ইংরেজির কি ছিরি! কমন কি হে ছোকরা, গেট ডাউন। কিন্তু গেট ডাউনটা করি কি করে? একটা ঠ্যাংই যে নেই, থাকলে পরে এতক্ষণে নেমে কানটি ধরে স্ট্যান্ড আপ দ্য বেঞ্চ করে দিতাম। পাশের একটা গাছ থেকে কেউ বলল, কি হে পণ্ডিত মশাই, ছাত্র ছোটাতে পারলেন নাকি? না, গাদা পিটিয়ে ঘোড়া করা যায় না। ছোট মামা আর সহ্য করতে পারলেন না। রাস্তার ধারে পাথরকুচি স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুটতে শুরু করলেন। আমাকেও বললেন,
হাত লাগা ফুটে, আমাকে গাধা বলছে, আমাকে ইংরেজি শেখাচ্ছে, পাঠশালার পণ্ডিত। ওদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারিদিকে সাড়া পড়ে গেছে। হই হই রই রই করতে করতে কালু কালু কারা সব গাছ থেকে ছুটছাপ করে নেমে আসছে। আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম। ছোট মামা, এবার ছোট মামার চোখে পড়লো ব্যাপারটা। তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছিল তাই। ছোট মামা চলে আয় পটু বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়লেন। অগত্যা আমিও দৌড়লাম।